পরীক্ষায় যেভাবে কৌশলী হবেন, অর্থাৎ পরীক্ষার সময় ওই যে আপনি যখন যাবেন তখন কীভাবে কৌশলী হবেন। মনে রাখবেন পরীক্ষার শুরু হচ্ছে 10টায় এবং পরীক্ষা শেষ হচ্ছে 11:30-এ। আপনাদের ঢুকতে হবে ঠিক 9টার ভিতরে, বলা আছে, অ্যাডমিটে হয়তো বলে দিবে 9টার এদিক সেদিক যাওয়া যাবে না। কারণ অনেকগুলো কাজ আছে, কারণ ওখানে আইসিটি ভিত্তিক আপনাদের মনিটরিং করা হবে। তা না হলে কিন্তু যদি আপনি দেরি করেন তাহলে গেট বন্ধ করে দেওয়ার মতন, অর্থাৎ বিসিএসের মতো গেট বন্ধ করে দেওয়ার মতন সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সো এই ভুলটা করেন না, 9টার মধ্যেই কেন্দ্রের ভিতরে একেবারে ঢুকে যাবেন, সব কিছু রেখে দিয়ে, এবং কোনো মোবাইল থেকে শুরু করে, কোনো ক্যালকুলেটর থেকে শুরু করে, কোনো ঘড়ি থেকে শুরু করে কোনো কিছু নেওয়া যাবে না। তারপরেও অ্যাডমিটে কী কী নেওয়া যাবে না সেটা লেখা থাকবে, তবে ক্যালকুলেটর এ পর্যন্ত জানি যে নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্লাস কৌশলী হওয়ার জন্য আমি এখানে মোট 5টা পয়েন্ট দাঁড় করিয়েছি। আমার বিশ্বাস এই 5টা পয়েন্ট যদি আপনারা ফলো করতে পারেন তাহলে পরীক্ষায় খুব ভালো করতে পারবেন, অর্থাৎ পরীক্ষার সময় যে স্ট্র্যাটেজিটা সেটা ফলো করতে পারবেন। আপনাদের ঘড়ি কিন্তু ওই হলের মধ্যে থাকবে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের পরীক্ষা 90 মার্ক এবং 90 মিনিট, অনেক সময়। বুঝতে পেরেছেন? জাস্ট অনেক সময়। যারা পরীক্ষাগুলো দিচ্ছেন ইদানিং জানেন যে 100 মার্কের এমসিকিউ থাকে, তাই থাকে 60 মিনিট, সেখানে আপনাদের 90 মার্কের এমসিকিউ 90 মিনিট। সো আস্তে আস্তে পরীক্ষা দিলেই হচ্ছে। নাম্বার 2 হচ্ছে, আগে ছিল 0.25 কাটা যেত যদি আপনি একটা ভুল করতেন, কিন্তু 4টা ভুলে 1 মার্ক কাটা, কিন্তু এবার তা না, এবার হচ্ছে 2টা ভুলে 1 মার্ক কাটা। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন, 2টা ভুলে 1 মার্ক কাটা। নাম্বার 3 হচ্ছে, প্রথমে যেগুলো পারেন সেইগুলা প্রথমেই দাগিয়ে ফেলবেন, অর্থাৎ যে প্রথমে 1 ঘন্টা আছে আপনার হাতে, ওই 1 ঘন্টাতে 10টা থেকে 11টার মধ্যে আপনি যেগুলো পারেন, যে টপিকের যেগুলো পারেন সেগুলো সব শেষ করে ফেলবেন। এরপরে যে 30 মিনিট থাকে সেই 30 মিনিট বেশি বেশি ব্যয় করবেন হচ্ছে বাংলা এবং ইংলিশের উপরে, এবং এর সাথে ম্যাথ। আমি যদি একটু ঘুরিয়ে বলি, আসলে প্রথমে ম্যাথ, তারপরে ইংরেজি, তারপরে বাংলার উপরে এটাকে আপনি এই 30 মিনিট ব্যয় করবেন। তাহলে হবে কি জানেন, ইংরেজি বাংলা তো গ্রামারের মতো করে আসবে, ওগুলো আপনি না বুঝলেও একটু মনে করার চেষ্টা করলে আপনি পারবেন। কিন্তু ম্যাথ, ওটা যদি কোনো অঙ্ক না মেলে, আপনি আপনার অ্যাডমিট কার্ডের পিছনে স্যারদের সাথে কথা বলে, কোনো প্রশ্ন নয়, অ্যাডমিট কার্ডের পিছনে আপনারা স্যারদের সাথে কথা বলে অনুমতি নিয়ে ওখানে অঙ্কগুলো করে করে মিলিয়ে তারপরে আপনারা এই উত্তরগুলো বসাবেন। যদি দেখেন যে কোনো অঙ্ক আপনার মিলতেছে না, 2 মিনিট ওভার হয়ে গেছে, তাহলে আর সেই অঙ্ক মিলানোর কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? আপনি অন্যটায় স্কিপ করে অন্যটায় চলে যান। ওকে, এটা হচ্ছে বিষয়। আর অলরেডি 4 নম্বর পয়েন্ট আমি বলে দিয়েছি, তা হচ্ছে ম্যাথের যে মিলাবেন বা যদি কোনো কিছু রাফ করার প্রয়োজন পড়ে সেটা আপনাদের অ্যাডমিট কার্ডের পিছনেই করবেন। এটা আমি 4 নম্বর পয়েন্ট অলরেডি 3-এর সাথে বলে দিয়েছি। শেষ যেটা, তা হচ্ছে প্রশ্নে কিন্তু করবেন না, আমি বারবার বলছি প্রশ্নে এগুলা করবেন না। শেষ যেটা, তা হচ্ছে নাম্বার 5 পয়েন্ট, তা হচ্ছে অপশনগুলোর যে কর্মী যে নাম্বারটা, অর্থাৎ যেমন ক, খ, গ, ঘ, আপনারা এইগুলো ভালো করে দেখে তারপরে পূরণ করবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ ক্ষয়ের জায়গায় গ দাগাবেন না, গয়ের জায়গায় খ দাগাবেন না, এই 2 জায়গায় কিন্তু আমরা বেশি ভুল করি। এগুলো ভালো করে দেখে বুঝে তারপরে করবেন।